নিয়ে যায়নি সে কথা খাতুন আমার হয়েছে বাড়ি গোয়ালগ্রাম হলো দৌলতপুর থানায়। আমি হয়েছে পরের ইতে জানতে পাইছি যে হলো আমার ছেলেকে মায়েরই আহত করে ফেলছে, মানে হয়েছে হলো নিহত, মানে আহত একদম মারা মারা অবস্থায়। দিয়ে আমি ওই রাত হয়েছে ওখানে যাইতে যেতে রাত 12টা বাজে গেছে। দিয়ে আমি আসতে পারিনি। দিয়ে ফজর বেলায় হয়েছে আমার হলো ছোট দেওয়ার আইসি দেখছে ছেলে নুকি রাখিছে। দিয়ে ছেলেকে নুকি রাখি ওকে হয়েছে শান্তভাবে বসতে বুঝছে। দিয়ে শান্তভাবে বসি আমার কাছে ফোন দিয়েছে যে ভাবি আপনারা কত দূর? আমরা বুঝছি যে হয়েছে বামুন্দি তেল পাম্পের কাছে। দিয়ে আইসি দেখছি ছেলে ওকে দিয়ে একজনকে জিজ্ঞেস করেছে যে বাবু জুনাইদ ভাই কীভাবে মারছে। তো বুঝছে যে কীভাবে মারছে এই কথা যদি আমরা যদি বলি তা আমাদেরকে হয়েছে বেশি অস্থায়ী বেশি মারবে। এই জন্যে হয়েছে সেই ছেলে বলেন আপনি নিজে জিজ্ঞেস করেন। হুজুরের কাছে জিজ্ঞেস করছে, হুজুর হয়েছে ওকে বসে আছে যে আমার দেওয়ার বসে আছে, আমি চলে আসছি ওই টাইমে। দিয়ে আইসি হয়েছে হলো পড়াত বসেছে, মিথ্যে ছলনা দিয়ে পড়াত বসেছে। দিয়ে ওইখান থেকে আমি তুইলি হয়েছে জামা টামা প্যান্ট ট্যান্ট হয়েছে খুলি দেখছে আমার ছেলের পছন্দ আঘাত। দিয়ে ওই মুহূর্তে আমি হয়েছে নিয়ে চলে আসছি হাসপাতালে। নিয়ে আসি দেখেন হয়েছে গাংনী হাসপাতালে, সরকারি হাসপাতালে আমি ভর্তি করছি। হোসেন চুরির অভিযোগের দায় দিয়ে অন্যায়ভাবে মারিছে আমার ছেলে হয়েছে। ওই চুরির ওইটুকু ছেলেকে চুরির অভিযোগ করতে পারে? ওই তা তো কিছুই পারবে না আমার ছেলে। খেলাফত হোসেন, আমি আমার পরিচয় হচ্ছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, দৌলতপুর, কুষ্টিয়া। আমি হাসপাতালে আসছি আমার নাতি মারধরের খবর শুনে। মারছে মালসাদা ফজলুল উলুম কওমি মাদ্রাসার এক শিক্ষক। এমন মার দিচ্ছে যা আপনারা স্বচক্ষে দেখলে আপনাদের চোখ দিয়ে পানি আসবে এমন অবস্থা। আমি দেখে আমি অনুতপ্ত করে পাই নাই আর কি। এখনও উনি আছে, শরীরে যতটা মারছে ততটাই রক্তাক্ত হয়ে আছে, ক্ষত বিক্ষত। যেভাবে মারছে এভাবে একটা শিশুকে একজন শিক্ষক মারতে পারে না। শিক্ষক মানুষ গড়ার কারিগর। আর এইখানে এখন যা দেখছি শিক্ষক হচ্ছে মানুষ গড়ার তো দূরে থাক, ওনারা খুন করার কারিগর হয়ে উঠেছে। কওমি মাদ্রাসা যেসব শিক্ষকরা আছে আর কি, আমি এই মাদ্রাসাই বলবো, সব মাদ্রাসা যে এক তা না, কিন্তু উনি যেভাবে কাজটা করছে নিতান্তই ভুল করছে। তো ওনারা যখন মারধর করছে, মারধরের পরে ছেলেটাকে যে প্রাথমিক চিকিৎসা দেবে সেটাও দেয় নাই। সারা রাত পড়েছিল বিছানায়। সকালবেলায় খবর পাওয়ার পরে ছেলের মা বাড়ির থেকে এসে এই হাসপাতালে ভর্তি করে এখন চিকিৎসা চলছে। চিকিৎসা